আমার শাশুড়ি মা ৭৫ বছর বয়স। হ্যাঁ, ৭৫ বছর বয়স, ওনার ২ বছর আগে হয়েছে। পুরো ভূত চতুর্দশীর দিন রাতে পুড়ে গিয়েছিলেন। প্রায় 50% উপরে বার্ন হয়েছিল। দেখছিলেন অনেক বড় ডাক্তার, ডক্টর গোলাস, কিন্তু উনি কিছু সিওরিটি দেননি যে কি হবে না হবে। সেই সময় শনিবার হয় ঘটনা, সোমবার শ্যামলীদি আমাদের বাড়ি গিয়েছিলেন, আমার সিনিয়র টিচার আমাদের স্কুলের। তো উনি শ্যামলীদি এখানে অনেক দিন ধরে আসেন। ওনার সূত্রে মঙ্গলবার আমরা এখানে আসি, ঠিক আছে, এবং সেই দিনই এখান থেকে বলে দেওয়া হয় যে কিছু হবে না, উনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু ডাক্তার থেকে শুরু করে যারাই দেখেছেন, আমরা যতবার গেছি, প্রত্যেকেই বলেছে এখন কিছু বলা যাবে না। ৭৫ বছর বয়স, 50, মানে পুরো শরীর ব্যান্ডেজ তার, এরকম অবস্থায় কিছুই বলা যাচ্ছে না। কিন্তু জানি না, এবং এখান থেকে আমাদের আরতির জন্য কিছু, মানে সন্ধ্যা আরতির জন্য কিছু জিনিস দেওয়া হয়। আমার ভীষণ বিশ্বাস ছিল। দ্বিতীয়ত আমরা এখানে আসার পর শ্রী বামাখ্যাপার একটা, মানে বলতে পারেন, অনুষঙ্গ পাই। আর আমার বাপের বাড়ির দিকে, আমার বাপের বাড়িতেও কালী মন্দির আছে, শিব মন্দির আছে। তো সেজন্য আমি, আমাদের বামাখ্যাপার ওই সূত্র আর কি, আমি কোথাও একটা যেন মনে হয় যে মা আমায় ইঙ্গিত দিচ্ছেন যে আমি আছি, আমার ভরসা আছে। তারপরে তো মায়ের ওই আরতি ৪৫ দিন ধরে আমরা করেছি। আমরা বুঝতে পেরেছিলাম বাড়িতে কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কেটে যায়। এবং সবথেকে বড় কথা, আমার মানে কেউ ভাবতে পারিনি যে আমার শাশুড়ি কোনোদিন উঠে বসে আবার আগের জায়গায় আসবেন। এখন উনি আগের জায়গাতেই আছেন। পায়ে মায়ের কাছে আমার মানতও আছে যে মা নিজে হেঁটে এসে মায়ের কাছে পুজো দেবেন, বাৎসরিক পুজো। মায়ের পায়ে একটা জায়গা এখনও, যেটা খুব ডিপ বার্ন হয়েছিল, মানে পুরোটাই বেরিয়ে গেছিলো, সেটা দুবার স্কিন গ্রাফটিংয়ের পরেও এখনও ঠিক হয়নি। সেটা আর একবার ডাক্তার দেখাবো, দেখিয়ে দেখি মা নিশ্চয়ই পরের বছর মাকে পুরোই নিয়ে আসবেন। কিন্তু মা, মানে এখন আপনি দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে তার কি অবস্থা ছিল আর কি হয়েছে। এবং ডাক্তার তো অবশ্যই ভালো, সিএমআরআই যেখানে রেখেছিলাম সেটাও খুব ভালো জায়গা, কিন্তু প্রচুর মানুষ ওখান থেকে তো মারাও যায়, ঠিক আছে। কারণ আমার শাশুড়ি মা যেদিন ভর্তি হয়েছেন সেই দিনই আরেকটি বাচ্চা ছেলে ভর্তি হয়েছিলেন, সে কিন্তু একই ডাক্তারের আন্ডারে 3 দিনের মাথায় মারা যায়। এবং অদ্ভুত জানেন, ওই যে প্রথম 15-20 দিন প্রচণ্ড জ্বালা হয় না, যারা বার্ন পেশেন্ট হয়, প্রতিদিন গিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করতাম কেমন আছো, তোমার কি কষ্ট হচ্ছে, বলছি কিছু বুঝি না, আমার সারা শরীর ঠান্ডা। মায়ের ছবি দেখাতাম। তারপরে এসছিও মায়ের কাছে, শনিবার 2বার এসছি। আর আরও একটা জিনিস খুব অন্যরকম লাগে, মা মনসা বললেই আমরা যে একটা উগ্র তেজা ভাবি না, মায়ের একটা ভয়ঙ্করী রূপ। তো এই মাকে দেখলে মনে হয় মা মনসার জগদ্ধাত্রী রূপ, সবাইকে ধারণ করে সবাইকে ভালো রাখেন না। সেই জন্যই মাই নিয়ে এসছেন আর কি, মায়ের কৃপায় এসছি।